মিটাতে পারেনি। কেননা তোমার আমার মধ্যে যদি 5টা ইমানদার থাকে, ওই 5টা 500 কোটির উপরে ভারী হয়। এক মঈনুদ্দিন আজমিরি নাম জানেন না? একজন পুরো এ ভারত তখন এইটুকু নয়, এ ভারত বিশাল বড়। আফগান ভারতের মধ্যে, পাকিস্তান ভারতের মধ্যে, বাংলাদেশ ভারতের মধ্যে, শ্রীলঙ্কা ভারতের মধ্যে, কি বলে নেপাল ভারতের মধ্যে, বিরাট এলাকা। জালিম স্বৈরাচারী শাসক ছিল, এক মঈনুদ্দিন তার উপরে ভারী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জোরে? ঈমান। আমাদের তো সেটা খুঁজে পাওয়া খুব মুশকিল। কেন ঈমান কাকে বলে সেটাই আকসার মুসলমান জানে না। ঈমানটা কি জিনিস সেটাই জানে না। ঈমান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রেম আদবের সাথে মেনে নেওয়ার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে আমাদের? যদি থাকতো তাহলে যারা মাদ্রাসাকে বোলডুজার দিয়ে ভাঙে তাদের পিছনেও ঘুরতাম না, আর যারা মাদ্রাসায় শিক্ষক বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে মিটাচ্ছে তাদেরও ঝান্ডা ধরতাম না। আমাদের আছে? আমরা তো 200-500 পেয়ে গেলি ব্যাস, কোথায় যাচ্ছে দ্বীন ইসলাম দেখার দরকার নেই। যুবকেরা যা ওদিকে আলোচনা করছি না, এখন ফিরে আসেন আমি যে বিষয় আলোচনা করছি। আল্লাহ নবী জানিয়ে দিলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন্নাস, যে মানুষের উপরে দয়া করে না সে আল্লাহ পাকের দয়া পাবে না। এই জমিনে মানুষ মানুষের উপরে দয়া করতে হবে। আল্লাহ নবী মদিনার নববী শরীফে বসে আছে, এমন সময় একজন সাহাবী আমার নবী পাকের দরবারে আসছে। বেশ বয়স্ক মানুষ নবী পাকের দরবারে আসছে। আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, এ আমার অনুচরেরা, ওই যে বয়স্ক মানুষটা আসছে দেখো গো বাবা, তোমরা কি আল্লাহর জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবারা বললেন জি হুজুর দেখতে চাই। আল্লাহ নবী একজন বয়স্ক মানুষের দিকে তাকালে, ওই মানুষটাকে দেখো ও হলো আল্লাহর জান্নাতি মানুষ। পরের দিন আবার নবী বললেন জান্নাতি দেখতে চাও? সবাই বললেন জি হুজুর দেখতে চাই। ওই পুরো গতদিনের বয়স্ক মানুষটাকে দেখালো। আল্লাহ নবী 3 দিনের দিনে আবার বলল জান্নাতি দেখতে চাও? আবার ওই বয়স্ক মানুষটাকে দেখালো। আল্লাহ নবী একজন যুবক সাহাবী ওই বয়স্ক মানুষটার পিছন ধরলো, তার বাড়িতে চলে গেল। তাকে বলল আমি আপনার মেহমান হয়ে থাকতে চাই, কিন্তু শর্ত হলো একটা, যে খাস কামরায় আপনি থাকেন আজকে রাতটুকু আপনার সাথে আমিও থাকবো। আল্লাহ নবী সাহাবী মেনে নিলেন। দুজনে একসাথে এই কামরাতে রয়ে গেল। এই কামরায় থাকার পরে দেখা যায় এই যুবক সাহাবীরা চোখকে বন্ধ করে এমনি ঘুমাচ্ছে, যাতে করে ওই মুরব্বী সাহাবী কি এমন ভালো কাজ করে, ইবাদত করে, যার জন্য নবী তাকে জান্নাতি বলেছে, এটা দেখার জন্য তিনি চিন্তা করতে লেগেছে। অথচ মুরব্বী সাহাবীটা সারা রাত ঘুমিয়ে রইল। ফজর বেলা যে আযান দিল উঠে নামাজ পড়লো, আর যুবক সাহাবীরা কিছুই দেখতে পেল না। তাই সকালে বিদায় নেবার সময় বলতে লাগলো, ধ্বংস হয়ে গেল সমাজটা। আমি কোনো ভাড়াটিয়া বক্তা নয়, আমি কোনো ভাড়াটিয়া বক্তা নয়। তোমার বাপ দাদুকে মুসলমান বানিয়েছে আমার বেটা জান মুজাদ্দিদ জামান দাদা হুজুর। শোনো, তোমার বাপ দাদু আল্লাহ চিনতো না, আমার বেটা জান চিনিয়েছে। শোনো, সেই সূত্রে তোমরা আমার দাদা হুজুরের অন্তরের বাচ্চা, আমরা রক্তের বাচ্চা। তাই তোমাদেরকে ভাই বলে বাঁচাবার স্বার্থে এসি, আর মুরব্বীদেরকে বাপ মনে করে বাঁচাবার স্বার্থে বুঝাতে এসি, পেটের জ্বালাই নয়। পেটের যদি জ্বালা হয় ব্যবসা করব, আর ব্যবসা করতে আজকের দিনে লাগবে না। আমার পিছনে যা ম্যান ফলোয়ার আছে না, শুধু বলবো তোমার দিকে আমি চলে যাচ্ছি, ঘর ভর্তি ঢেলে দিয়ে যাবে। কথা বুঝছেন না? বোঝেন না? বোঝেন? একটু একটু ছেলের হাতে মোবাইল, মোবাইলে আপনি ধরেন একটা গজল শুনছেন, কেরাত শুনছেন, তারপরে একটা অ্যাড আসে না, ওই বাচ্চার কন্ট্রোল করার সময় আছে? বোঝে কিছু? ও তো দেখবে
আমার মাও যেমন মেয়ে, এও মেয়ে, কিন্তু ছোট ছোট কাপড় পরে নাচছে কেন? ও আস্তে আস্তে পরিবারের সদস্য দিকে খারাপ নজরে তাকাবে না? তাকাবে না? তাহলে সমাজকে খারাপের দিকে ঠেলছি কারা? আমরাই তো। আর লাস্টে বলবে এই দেখো অমুকের ছেলেই করেছে, অমুকের ছেলেই করেছে। আরে কখন থেকে দেখছি ছেলেটা বসে আছে পা ফা মেলে দিয়ে, এ লোকের সামনে কিভাবে বসতে হয় এই শিক্ষাটাকে দেওয়া হয়নি। দোষ তোর নয়, বলছি তুমি কিছু মনে করো নি বাবা, আমি তোমার পক্ষেই বলছি, দোষ তোর নয়, দোষ তোর গার্জেনের। ওর তো বোঝানো দরকার গার্জেনকে। যদি বলেন এত জ্ঞান দিতে হবে না, তাহলে আমার পথে আসতে হবে না, তাহলে আমার মাহফিল আসতে হবে না। ইসলাম এই শিক্ষাটাও দিয়েছে। ইসলাম রাস্তায় যেই যে দাঁড়িয়ে আছেন এগুলোর বিরুদ্ধে ইসলাম। কেন ইসলাম বলেছে রাস্তায় যাতায়াতের সময় কোন মানুষের যদি কষ্টদায়ক কিছু দেখো, ওটাকে তুলে নির্জনে ফেলে দাও, মানুষের যাতায়াতের অসুবিধা না হয়। এটাও ইবাদতের কাজ, নেকির কাজ, সবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এত মহান ব্যাপার। ইসলাম আব্বাস সিদ্দিকীকে দেখে নয়, ইসলাম শুধুমাত্র দুজনের উপরে, এক কালামুল্লাহ আর একটা হচ্ছে রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো ছাত্র, অনুসারী, আমাদের ভুল হয়ে যেতেই পারে, কিন্তু ইসলামকে বুঝতে গেলে রাসূল আর কোরআন বুঝতে হবে, তবে ইসলাম বুঝবে। একদিন একটা ইহুদি ধর্মগুরু, যাদেরকে রাহেব বলা হয়, যেমন মুসলিমদের ধর্মগুরুদের ঘরে বলা হয় মুর্শিদ, পীর, উলামা, শেখ, আমির, হযরত বলা হয় না, তা ইহুদিদের ধর্মগুরুকে বলা হয় রাহেব। তা সে তার ধর্মের শিষ্যদের ঘরে নিয়ে যাচ্ছে, একটা রাস্তায় অনেক নোংরা পড়ে আছে, দেখে আফসোস করে বলছে যদি এই রাস্তায় মুহাম্মাদের অনুসারী চলতো, সে আফসোস করে বলছে এই রাস্তায় মুহাম্মাদের অনুসারী মনে হয় যায় না, চলে না। এটা শুনে তার শিষ্যরা বলছে গুরু আপনি কথা বলছেন কেন? আমরা তো ইহুদি, মুহাম্মদ রাসূলের অনুসারী চলে না, এই কথা কি ব্যাপার? বলছে এই যে নোংরা গুলো দেখছো, মুহাম্মদ তার শিষ্যদেরকে এমন শিখিয়েছে এই নোংরা গুলো তাহলে রাস্তায় থাকতো না, এগুলোকে পরিষ্কার করে নির্জন করে রাস্তাকে ক্লিন করে রাখতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই ইসলামের অনুসারী। আমাদের মধ্যে ইসলাম আছে? নামে তালপুকুর ঘটি ডোবে না, নামে তালপুকুর ঘটিও ডোবে না, মানে পানিও নেই, সে পুকুরে কেউ নামবে? আজকে আমাদের সেই দুর্দশা হয়ে গেছে। এই জন্য আমরা পৃথিবীতে সব জায়গায় লাথি খাচ্ছি, যেখানে যা আমরা বেউজ্জতি। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী জানিয়ে দিলেন ওই সাহাবীকে বারবার জান্নাতি জান্নাতি জান্নাতি। যুবক সাহাবী তেমন কোনো খাস ইবাদত দেখলো না, অথচ এই যুবকটাও রাত জেগে তাহাজ্জুদ পড়তো, ওই সাহাবীর মধ্যে তাহাজ্জুদও দেখতে পেল না। অবাক হয়ে চলে আসার সময় বলে নবী সাহাবী রে, বড় কৌতূহল রয়ে গেল। কি কৌতূহল? নবী আপনাকে 3 দিন পর পর জান্নাতি বলেছে, কি জন্য বললো আমি বুঝতে তো কিছুই পারলাম না। ওই সাহাবী বলে শোনো শোনো, আল্লাহ নবী দরবারে একদিন বসেছিলাম, নবী বলেছে যার মুখের কথা দ্বারা, যার হাত দ্বারা, পা দ্বারা তার প্রতিবেশী নিরাপদে থাকে, খুশিতে থাকে, দুঃখ পায় না, আমি নবী জানিয়ে দিই আল্লাহ তাকে জান্নাতি বানাবে। জোরে বলো এ নবীর যুবক সাহাবী রে, এই হাদিস শোনার পর থেকে আমি জীবনে কখনো আমার প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করিনি, আমার প্রতিবেশীকে এমন কোনো কষ্ট বলিনি যাতে তারা কঘাত পায়, আমার প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করিনি। হতে পারে আল্লাহ নবী এই কথা অনুযায়ী আমাকে জান্নাতি বলেছে। হাজারো মুসলিম ঘরের ছেলে আছে, আমি অমুসলিম ভাইদের বিষয় বলবো না, কেন ধর্ম সবাই এসেছে।
হাজারো মুসলিম ঘরের ছেলে যেমন নবীর উম্মত দাবি করে, তার কথা ব্যবহারে তার নিজের পরিবারই খুশি নেই, পাড়া প্রতিবেশী তো দূরের কথা, তার বাপও খুশি নাই, মাও খুশি নাই, পাড়া প্রতিবেশী তো দূরের কথা। এমনও অনেক মুসলিম লিডার আছে যারা একটু ক্ষমতাশালী, তারা প্রতিবেশীকে দিওয়া তো দূরের কথা, দিন রাত প্রতিবেশীকে লুট চচ্ছে, সে বলছে আমিও মুসলমান। এ আছেন না নাই? এগুলো ইসলামে হারাম, এগুলো ইসলামে কি হারাম। আর এই হারাম কাজ করে সে মুসলিম দাবিদার, এক তো সে বেটা জাহান্নামে যাচ্ছে, জাহান্নামের রাস্তায়, পুরো আমার ধর্মকে সমাজের কাছে বদনাম করছে। আমার ধর্ম পাড়া প্রতিবেশীকে সাহায্য করার কথা বলেছে, সে যদি অমুসলিমও হয় কেন। বিশেষ করে আমরা ভারতবর্ষের মানুষ, পশ্চিম বাংলার মানুষ, অন্য অন্য রাজ্যে তবুও ডিভাইড আছে, ডিভাইড আছে অনেক রাজ্যে। যে জায়গায় মুসলিম বসবাস করতো মুসলিম, যে জায়গায় হিন্দু বসবাস করতো হিন্দু। কিন্তু পশ্চিম বাংলা আবার এমন জায়গা, একটাই বীজখানে উঠোন আছে, ওখানে মুসলমানেরও বিয়ে হয়, হিন্দুরও বিয়ে হয়, মুসলমানের জলসা, হিন্দুর পুজো হয়, এরকম বহুত উঠোনে আমি হজ করেছি। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে এই পশ্চিম বাংলাতে তাহলে আমাদের প্রতিবেশী আবার কারা? যদি আপনারা দিতে চান দেন, নাই কখন দেবেন যেটা আপনাদের ব্যাপার। কথা বুঝে আসছে না? নাই এরকম প্রচুর জায়গা আছে। তাহলে আমাদের প্রতিবেশী তো তারা। রসুল বলছে যদি নবীকে ভালোবাসো তাহলে কখনো তোমার হাত দ্বারা, মুখের ভাষা দ্বারা, তোমার ব্যবহার দ্বারা কেউ প্রতিবেশী যেন কষ্ট না পায়, তাহলে কিন্তু আল্লাহ তোমাকে ধরবে। তাহলে মানুষকে ভালোবাসার শিক্ষা কে দিয়েছে? ইসলাম দিয়েছে। এটা আমরা ভুলে গেছি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। সকলে বলুন না সুবহানাল্লাহ। শুধু আমি একা নয়, পুরো জবান আমার নবীর জন্য কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। এক मैं नहीं उन पर कुर्बान ज़माना है। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। कि मैं नहीं उन पर कुर्बान ज़माना है। जो रब्बे दो आलम का, जो रब्बे दो आलम का महबूब गाना है। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है। कल्बुल से जिसने हमें, জান্নাত যেতে গেলে একটা পুল পার হতে হবে, যেটাকে বলা হয় পুল সিরাত। চুলের থেকেও সরু, হীরের থেকে ধার। কে বানিয়েছে? জোরে বলুন। ক্ষমতা আছে না নাই? শুধু একটা নমুনা বলছি, একটা সামান্য একটা ছোট্ট কোষ, স্পাম, যেটাকে খালি চোখে দেখা যায় না, টেলিস্কোপ মেশিন দিয়ে দেখতে হয়। ছোট্ট একটা স্পাম, বোঝেন তো স্পাম? আরে কথা বলছে না, বোঝেন? যেটা তুমি, যেটা আমি ছিলাম একটুখানি মায়ের পেটে বাপের শরীর থেকে গেছি। কথা মাথায় ঢুকছে? এত বড় মানুষ, আবার আমার সংসার আমার শরীর থেকে গেছে, আবার একটা এসছে, সে বড় হবে। এটা যিনি বানাচ্ছে তিনি এই পুলটা বানাবে।
এই পুল পার করে যাও জান্নাতে, চুলের থেকে সরু, হীরের থেকে পার হওয়া যাবে তো? ওখানে পার করতে গেলে একটা জিনিসই লাগে, সেটা হলো মুহাম্মদ রাসূলের প্রেম ও আদব যার হৃদয়ে যত বেশি তত দ্রুত পার হবে, অর্থাৎ ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে দেখুন, যদি থাকে পার হয়ে যাবে, চিন্তা কিসের? খুব ভালো করে বুঝো, লাইন নেই, বাকি জিন্দেগিটা লাইন করো। দাঁত বেরিয়ে পড়বে কবরে ঢুকলে, 99টা সাপ দেবে, 2টো করে মুখ, জাহান্নামের গর্ত দাও দাও করে জ্বলবে। প্রমাণ কত কবর থেকে আগুন বেরিয়েছে দেখা যাচ্ছে, সমাজ আল্লাহ দেখিয়েছে, ঠিক না বেটি? আবার কত লোক 200 বছরের লাশ, কাপড় পর্যন্ত টাটকা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তৈরি হও, এখনো সময় আছে, পরিবর্তন করো মূল রাস্তা। কোন রাস্তায় নেমে গেছো? তোমার তো উচিত যে রাস্তায় গেলে আমি না লালের কদমে পৌঁছাবো, সে রাস্তায় তোমায় যেতে হবে। তুমি জেলার সাহেবেরই বেটা হও, আমি জবানার মুজাদ্দেদের ঘরের ছেলে, তো কি হয়েছে? মুহাম্মদ রাসূলের যদি গোলামি না করতে পারি, আমারও ছাড় নাই। আমি তো অনেক দূরের কথা, আমার মুজাদ্দেদ দাদা হুজুর পীর কেবলা, তিনিও তো অনেক দূরের কথা। তিনার বংশের মুরব্বী সিদ্দিক আকবর, নবীর শ্বশুর, তিনি যদি রাসূলুল্লাহর গোলামি না করত, তিনারও মুক্তি ছিল না। অর্থাৎ নবীকে পুরো হুবহু অনুসরণ করে চলতে হবে, এজন্য আল্লাহ বানিয়েছে। ছেড়ে দেবে? এখনো সময় আছে, পরিবর্তন হও। এরপরও একটা কথা বলে যাব, নিরাশ হওয়ার কিছু নেই। যদি তুমি ইসলামের উপকারে নাও লাগো, কমসে কম ক্ষতিতে না পাওয়া যায়, এইটুকু সবক কমসে কম রাখো। কেন আল্লাহর আর একটা সাইড অনেক দয়ালু। কিয়ামতের দিনে এমন এমন লোককে জান্নাত দেবে, শুধু একটা পশুকে পানি পান করি, যার কিচ্ছু তার লাইফে নেই, তাকেও আল্লাহ জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তার মধ্যে ঈমান ছিল। তাই ইসলামে যদি তোমাকে উপকারে নাও পাওয়া যায়, ক্ষতিতে যেন না পাওয়া যায়। আজকে তো আমার কওমের ছেলে ক্ষতি করে ফেলছে। 1 কেজি আলু, 500 সরষের তেল, ইসলাম ক্ষতি করার জন্য এলে খুশি নাই। কথা ভুল বলছি নাকি? শুধরে যান, এখনো সময় আছে। ওই পুলসিরাত তিনি পার করাবেন। আমার রাসূল পাক ওই পুলসিরাতের ধারে থাকবেন, আল্লাহকে ডাকবেন। আর আল্লাহ ওয়াদা করেছে কোরআনে, ওয়ালা সাউফি উতিকা রাব্বুকা ফাতারদা, যতক্ষণ না আপনি খুশি হবেন ততক্ষণ অচিরে আপনার দোয়া কবুল করব, উম্মতকে জান্নাত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই পুলসিরাতের ধারে নবী দাঁড়াবেন। তুমি যদি নবীর পক্ষে দুনিয়ায় থাকো, তবে তো নবী তোমার কাজে লাগবে। সারা জীবন নবীর দুশমনের পক্ষে দাঁড়ালে আর নবীর খানদানকে গাল দিলে, আর তুমি বলছো ওখানে হুজুর আমার আছে, তো অত সহজ নয়। আল্লাহ তিনি যিনি বিনা খুঁটিতে আসমানকে রেখেছে। সামান্য এই পাতলা চাদরটা রাখতে গিয়ে দেখুন কত বাঁশ, কত দড়ি, কত কি বিশাল আসমানকে সৃষ্টিকর্তা বিনা খুঁটিতে রেখেছে। সেই আল্লাহকে ভয় করুন। তিনি খালেক তোমার আমার, তিনি একজন, দুজন নয়, তিনজন নয়, একের অধিক নয়, তিনি একজন। তিনার শুরুও নাই, শেষও নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনার বাপ মাও নাই, স্ত্রীও নাই, সন্তান নাই, তিনি হলেন আল্লাহ। এই কথা যখন আমি মানুষকে শোনাবো, আমার নবী যখন শুনিয়েছে, যারা মানুষের খোদা হতে চায় আজকের দিনে, তারাও আমাদের দুশ্মন। কথা কিছু বুঝে আসছে? कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है, जगरा को बाबा है, हसनैन का नाना है, एक महन ही उन पर कुर्बान जमाना है। नस्ल करीमों की, बुझते पाচ্ছেন তো নাকি? ये नस्ल करीमों की लचपा खराना है। বুঝতে পাচ্ছেন না?
চলো সবাই মিলে খাতুনে জান্নাতের দরবারে যায়। কেন? এই পরিবারটা হলো দয়ালু পরিবার। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পরিবারের যদি নকার হতে পারো, ওই পরিবার তোমাকে কিয়ামতের দিন নিয়ে যাবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সম্বন্ধে একটা ছোট্ট হাদিস বলছি শুনুন। আল্লাহ নবী একদিন কিয়ামতের কথা ময়দানে মাহশরে কত সাহাবাদের শোনাচ্ছে। কেমন? যে সাহাবারা তোমরা ময়দানে মাহশরের জন্য বেশি বেশি করে কাঁদো, আল্লাহকে ভয় করো। সাহাবা হুজুররা বললেন, হুজুর ময়দানে মাহশরটা কেমন হবে? আল্লাহ নবী বললেন, ময়দানে মাহশরে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। দুনিয়ার এই সম্পর্ক নিঃশ্বাস ফেরালেই শেষ। এটা শুধু পরীক্ষার জন্য আল্লাহ সন্তান দেয়, বাপ মা দেয় পরীক্ষার জন্য। তাই কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে, যেদিনে মেয়ে মায়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, মা মেয়ের বুকের পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথাই যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী জানালেন, এই যে সূর্য দেখছো এটা কোটি কোটি মাইল দূরে রয়েছে, সূর্যের এক গুণ তাপ রয়েছে। সেদিন সূর্য মাথার এক বেগ দেখলে এক হাত উপরে নামানো হবে, সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। ওই সূর্যের তাপে মানুষের মাথার ক্ষীণগুলো গলে 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 নাক দিয়ে ঝরে ঝরে পড়বে, কিন্তু মৃত্যু হবে না। কারণ হায়াত মরণ দিবার মালিককে। জোরে বলুন, জোরে বলুন। সুস্থ মানুষ চলে যাচ্ছে। আর কিছুদিন আগে এই তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল, হাজারো বাড়ি গাড়ি ভেঙে গেল, বড় বড় মানুষগুলো মারা গেল। ওই হত্যা ওই সময়তে একটা মহিলার বাচ্চা হলো, প্রস্রাব হলো। ওই বাচ্চাটা 2.5 দিন পরও মায়ের নাভির সঙ্গে নাভি তখনও জুড়ে আছে। মা মারা গেছে, বাপ মারা গেছে। ওই 2.5 দিনের বাচ্চাকে যিনি এত বড় বড় বিল্ডিং ধ্বংসের নিচুই বাঁচিয়ে রেখেছিল, তিনি কে? তার মরণ হয়নি। তো সেখানে মাথার গিরুগুলো গলে গলে পড়বে নাক দিয়ে, মরণ হবে না। এই সূর্যের তাপে যেমন লোহা গরম হয়ে লাল হয়ে যায়, জমিন লাল হয়ে যাবে। যুবক, গল্প বলছি না, পরিবর্তন হও। আমি আবার বলছি, যদি কিছু করতে না পারো জিন্দেগিতে কোনোদিন এই দিলে আল্লাহ ও রসুলের থেকে বেশি কাউকে জায়গা দেবে না। তাহলে জানবে ঈমানটা তোমার আছে। আর ঈমান যদি থাকে, তুমি যত বড়ই পাপী হও, শাস্তি খেটে 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 একদিন না একদিন তুমি জান্নাত দেখবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি ঈমান চলে যায় বাপ, আর কিছু করার নেই, কিচ্ছু করার নেই। না হয় একটা ইহুদি ঘরের ছেলে নবীর সঙ্গে 7 বছর ঘুরেছে। একদিন আসেনে অসুস্থ, নবী তাকে দেখতে গেছে, ইহুদির বাড়ি দেখতে গেছে। শুনছেন তো নাকি? আমরা আমাদের পাড়া প্রতিবেশী অন্য ধর্মের মানুষ বিপদে পড়লে দেখতে যাবো তো দূরের কথা, নিজের কওমের মানুষকেও দেখতে যাই না। অথচ বলি আমরা নবীর উম্মত। আল্লাহ নবীকে দেখে ইহুদি ছেলেটা বড় খুশি হয়েছে যে হুজুর এসেছে। আল্লাহ নবী তার হাত মুবারককে ইহুদি ছেলের মাথার উপরে রাখলো। শুধু রেখেছে, চট করে হাতটাকে টেনেও নিয়েছে, নিয়ে বলছে, বাবা তুমি তো 7 বছর আমার সাথে ঘুরেছো, কখনো আমি নবী তোমাকে কোনো জিনিসের উপরে ফোর্স করেছি, চাপ দিয়েছি? ছেলে বলছে, না। আমার ব্যবহারে কখনো মানুষ মানবতার বিরোধী দেখেছো? না। জুলুম দেখেছো? না। মিথ্যা দেখেছো? না। কোন রকম তোমার আমার ব্যবহারে তোমাকে কিছু কষ্ট দিয়েছে? তখন সে বলছে, হুজুর না, আপনার মতো মানুষ এসেছে বা আসবে আমার জানা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সে কে? ইহুদি। ইহুদি ঘরের যুবক, 7 বছর নবীর সাথে ঘুরেছে। আল্লাহ নবী বলছে, বাবা তুমি আমায় ভালোবাসো? ইহুদি ছেলেটা বলছে, হ্যাঁ ভালোবাসি। রসুল বলছে, বাবা 7 বছর আমার সাথে থেকেছো, আমি মোহাম্মদ তোমাকেও ভালোবেসে ফেলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বাপ একটা আমাকে সুযোগ দাও।
কি বলছে? একটা সুযোগ দাও, কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত তোমায় নিয়ে যাবার জিম্মেদার আমি মোহাম্মদ হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সুযোগ দাও, কি একবার শুধু দিল থেকে মেনে নাও আর মুখ দিয়ে বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কেসে? ইহুদি ঘরের ছেলে, বাপের দিকে তাকাচ্ছে, বাপ দাঁড়িয়ে আছে। বাবা দেরি করিসনি, এই সুযোগটা আমাকে দে। জীবনে তোর কাছে আমি কোনো আবদার করিনি, কোনো ফোর্স করিনি, কিন্তু আজ তোকে ভালোবাসি, তুই আমায় ভালোবাসিস, কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত তোর জামিনদার আমি মুহাম্মদ রাসূল হব, তোকে নিয়ে যাব জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমি তোকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এই সুযোগটা যদি আমায় না দিস, কেন আল্লাহর নিজাম কখনো পাল্টাবে না। নিজাম পর্যন্ত পাল্টাবে।